আর বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো জয়াস ব্লগে আর একটা ব্লগ নিয়ে এলাম। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কেমন? আর দেখো বন্ধুরা, আমি ঠিক ভালো করে কথা বলতে পারি না, বয়স হয়েছে বুঝতে পারছো। তো যদি কোনো ভুলচুক থাকে একটু ক্ষমা করে দিয়ে আমার পাশে থেকো, কেমন? তাহলে খুব খুশি হব। তো দেখো আজকে লাউ চিংড়ি পোস্ত করব। তো লাউ চিংড়ি পোস্ত করার জন্য দেখো আমি লাউটা এরম করে গ্রেট করে নিয়েছি মেশিনে। আর তাহলে পোস্তটা খুব ভালো হয়, মাখা মাখা। তো দেখো তেলটা আমার হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, কেমন? এবারে আমি জিরে ফোড়নটা হয়ে গেছে, লাউটা দিয়ে দিলাম, লাউগুলো সব দিয়ে দিলাম। তো সামান্য পরিমাণ মতো আমি এতে নুন দিয়ে দেবো, এই নুন দিয়ে দিলাম। এবারে আমি এটাকে সুন্দর করে নেড়ে আর চাপা দিয়ে দেবো, কেমন? এটা আপনি হতে থাক, তারপরে আমি এতে চিংড়ি দেবো, পোস্ত দেবো। তো কখন দেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? তো দেখো বন্ধুরা, লাউয়ে পোস্ত দেওয়ার জন্য 3 চামচ পোস্ত দিয়ে দিলাম, কেমন? আর লাউ যেহেতু বেশি ঝাল দেবো না, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো চলো পোস্তটা আমি বেটে নিয়ে আসি। তো দেখো লাউটা কি সুন্দর দলা পাকিয়ে গেছে, দেখো না, সিদ্ধ হয়ে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো, আর পোস্তটাও দিয়ে দিলাম, কেমন? পোস্তটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে নাড়বো। এটা সুন্দর করে মাখো মাখো হবে। তো দেখো আমার লাউ পোস্তটা ঠিক এরকম তৈরি হয়েছে। এবারে আমি এতে একটু কাঁচা তেল দিয়ে দেবো। পোস্তয় সবসময় একটু কাঁচা তেল দিতে হয়, তাহলে সর্ষের তেলের ঝাঁঝটা পোস্তর মধ্যে ভালো লাগে। তো হয়ে গেছে লাউ চিংড়ি পোস্ত। কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর তোমরাও ঠিক এইভাবে করে খাবে, কেমন? তো চলো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে দিই, কেমন? তো দেখো বন্ধুরা, লাউ পোস্তটা দেখো কত লোভনীয় হয়েছে, কেউ বলবে না যে এটা লাউ পোস্ত। তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো,